আমার স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার মূল কারণ আমার নিজের মা। মায়ের কথা শুনে শাশুড়ির সঙ্গে ঝগড়া করতাম। আজ স্বামী বলেই উঠল, প্রীতি, তোমার সঙ্গে সংসার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর। কি? কেন? আমি আবার কি করলাম তোমাকে? আমার জন্মের পরে কখনো আমার পরিবারে আমি ঝগড়া দেখি নেই। সবাই হাসি খুশি থাকতাম, কিন্তু তুমি আসার পরে ঝগড়া লেগেই আছে, যা আমার একদম পছন্দ না। তার মানে আমি ঝগড়া করি? হ্যাঁ, তুমি ঝগড়া করো। আমার দাদারা কখনো আলাদা খায়নি, সবাই মিলেমিশে খেয়েছে থেকেছে। সেখানে তুমি আলাদা খাইতে বলো, আলাদা বাড়ি করতে বলো। কেন? এখানে তোমার কি সমস্যা? শোনো হাবিব, আমি এত কথা বলতে পারবো না। আমি সত্যি আলাদা থাকতে চাই। তোমার পরিবারের সঙ্গে থাকার বিন্দু মাত্র ইচ্ছে নেই আমার। এই জন্যে বলছি, আমাদের ডিভোর্স হবে। যে মেয়ে আমার পরিবারের মানুষকে দেখতে পারে না, আর যাই হোক, তার সঙ্গে আমি থাকবো না। আমাদের বিয়ের 1 বছর হলো। তুমি কখনো রান্না করছো? কখনো রান্নার কাজে সাহায্য করছো? কখনো নিজের স্বামীর পোশাক নিজে পরিষ্কার করেছো? স্বামীর কথা বাদ দিলাম, তোমার পোশাক পরিষ্কার করেছো? তোমার তো শুধুমাত্র টাকা চাই। নতুন মডেল ফোন আসলে সেই ফোন চাই। কি? তুমি আমাকে খোটা দিচ্ছ? হ্যাঁ, ঠিক আছে, আমি বাবার বাড়িতে চলে যাচ্ছি। আর কখনো তোমার বাড়িতে আসবো না। যেতে পারো। তুমি চলে গেলে আমি বেশ খুশি হব। এরপরে স্বামীর বাড়ি থেকে সোজা বাবার বাড়িতে চলে আসলাম। এসে মাকে বললাম, মা, তোমার কথা মতো চলতে গিয়ে আমার বর্তমান এই অবস্থা। মা বলল, চিন্তা করিস না, সব কিছু ঠিক হবে। বিশ্বাস করো মা, অনেক সুখী ছিলাম। তোমার কথা শোনার পর থেকেই আমার সংসারে একটি অশান্তি চলে এসেছে। আরে পাগলি, অশান্তি না, এইভাবে স্বামীকে হাত করে নিতে হয়। এখন যদি হাসিব আমাকে ডিভোর্স দেয়, তখন কি হবে আমার? আরে দিবে না, তোকে ভয় দেখাইছে তো। মায়ের কথা শোনার পরে একটু প্রশান্তির নিঃশ্বাস নিলাম। এভাবে 2 দিন যাওয়ার পরে হঠাৎ একজন লোক আমাদের বাসায় এসে বলল, আপনি মিস প্রীতি? হ্যাঁ, আপনার স্বামী আমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিছে। আপনি এখানে সাইন করলে ডিভোর্স হয়ে যাবে। কি? হ্যাঁ। কথাটি শোনা মাত্রই হাসিবকে ফোন দিলাম। হ্যালো হাসিব, এইসব কি? হ্যাঁ, ডিভোর্স পেপার? তোমাকে আমি ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি তো ডিভোর্স চাইনি। তুমি চাওনি তাতে কি, আমি তো চেয়েছি। বিশ্বাস করো প্রীতি, তুমি আমার জীবনে আসার পরে আমি নিজেকে অনেক লাকি ভাবতাম, কিন্তু তুমি যে এতটা খারাপ কখনো ভাবতেই পারিনি। প্লিজ হাসিব, আমাকে ক্ষমা করে দাও। সত্যি আমি লজ্জিত। এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। তোমাকে আমি ডিভোর্স দিয়েছি কোর্ট থেকে। এছাড়া তুমি দেনমোহরে 4 লক্ষ টাকা পাবে, সেটা কালকে চলে যাবে। ভালো থেকো। কথাটি বলেই ফোনটি কেটে দিল হাসিব। এরপরে হাসিবের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি সংসারটি না ভাঙার জন্যে, কিন্তু সেটা সম্ভব হয়নি। আর শেষ পর্যন্ত আমাদের ডিভোর্সই হয়েছে। বিশ্বাস করুন, এই সংসার ভাঙার মূল কারণ আমার মা। হয়তো মায়ের কথা না শুনলে আজ আমার এই সুখের সংসারটি থাকতো। সত্যি কিছু কিছু মায়ের জন্যে মেয়েদের জীবনটা নষ্ট হয়ে যায়।